Hey everyone, Assalamu alaikum. This is Samsul Admin Piyash and you are watching Noob Rider. Welcome to another episode of Budget Bikes. বাজেট বাইকস এর প্রথম পর্বে আপনাদেরকে দেখাইছিলাম হলো 3 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকার মধ্যে যে 5টা বাইক আপনাদের জন্য সেরা। তারপরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম 2 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে কোন 5টা বাইক আপনাদের জন্য কেনা উচিত হবে। আজকে শেয়ার করবো 1.5 লাখ থেকে 2 লাখ টাকা বাজেটের মধ্যে কোন 5টা বাইক আপনার জন্য উপযুক্ত। তো এইগুলির মধ্যে আসলে আজকের ভিডিওটা আমি যেটা করবো 1.5 থেকে 2 লাখ টাকা বাজেটে করতে গেলে অনেকগুলি 125 সিসির বাইকও চলে আসে, যেমন আপনার রেইডার, এক্সট্রিম বা হলো আপনার ডিসকভার। কিন্তু আমি সেই কারণে ওইটা স্কিপ করে আপনাদের সাথে হলো 125 সিসিটার এর পরের এপিসোডে আলোচনা করবো। আজকে 150 বা 160 সিসির মধ্যে যেই কমিউটার সেগমেন্টের বাইকগুলো আপনার এই 1.5 লাখ টাকা বাজেটে আপনাদের জন্য পরে, আমি সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। আর আরেকটা বিষয় হলো যে আমি ইয়ামাহার কোনো বাইক এই সিরিজে দেখাবো না, ইয়ামাহারও কোনো বাইক দেখাবো না এই কারণে ইয়ামাহার হলো স্কুটার বা হলো আপনার ইয়ামাহা সালুট 125 সিসি এই বাইকগুলি অ্যাকচুয়ালি 2 লাখ টাকার নিচে আসে। এসিআই মোটরস হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত, এটা আপনারা সবাই জানেন। তো ওনাদের বাইক 2 লাখ টাকার নিচে 150 সিসির বাইক পাবো, এটা আসলে ভাবাটাও উচিত না। তো ওয়েবসাইটে কিছু ঘেটে ঘেটে দেখলাম আপনার এফজেড ভার্সন তো 2017 ভার্সনের আপনার 1,90,000 বা 94,000 টাকায় পাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি সার্ভিস সেন্টারে যান, আমার মনে হয় না আপনি সেটা পাবেন। সেই কারণে ইয়ামাহা আমি সম্পূর্ণ স্কিপ করে দিচ্ছি। আর বাকি আপনার অন্যান্য ব্র্যান্ডের বাইক নিয়ে আমি আলোচনা করব। নেক্সট ভিডিও হবে 125 সিসিতে 1.5 থেকে 2 লাখ টাকায় আপনার কোন বাইক গুলো আসলে ফিজিবল আপনার জন্য। তো চলুন মোটর ব্লগে যাই এবং সেখানে বাকি জিনিস শেয়ার করি। আপনারা যারা আমার লাস্ট দুইটা ভিডিও দেখছেন তারা জানেন যে আই লাভ হোন্ডা ভেরি মাচ, এবং আমি হোন্ডাকে সুজুকি, ইয়ামাহা বা যে কোনো বাইক বাংলাদেশে যেগুলি সেল হচ্ছে সবকটার উপরে রাখি। তো সে কারণেই আমার প্রথম বাইক খুঁজতে যে আমার দেখতে হলো হোন্ডার 2 লাখ টাকার নিচে কোন বাইক আছে। তো রিসেন্টলি হোন্ডার একটা বাইক লঞ্চ হয়েছে, হোন্ডা এসপি 160 সিঙ্গেল ডিস্ক, যেটা আপনার 1,97,000 টাকা বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো এটা আমার কাছে খুবই এফেক্টিভ মনে হলো এই রেঞ্জের মধ্যে, বিকজ আপনার 2 লাখ টাকার নিচে যারা বাইক খোঁজে তাদের জন্য যে বিষয়টা আসলে ম্যাটার করে, এরা ম্যাক্সিমাম কমিউটার বাইক খোঁজে, এরা ফ্যামিলি বাইক খোঁজে, আর এরা কমফোর্ট খোঁজে। তো হোন্ডার এসপি 125 যারা চালাইছে তাদের কাছ থেকে রিভিউ সুপার এটার। আর 160 তো বলা লাগবে না। তো এটা একটা 160 সিসির ইঞ্জিন ব্যবহার করছে, যেখানে আপনার 12.72 বিএইচপি পাওয়ার পাবেন এবং 40 নিউটন মিটার টর্ক পাবেন। মাইলেজ তারা দাবি করতেছে 45 টু 50 পাবেন, কিন্তু ওভারঅল ইন্ডিয়ায় আমি যেটা রিভিউ দেখলাম যে এটা 50 প্লাস মাইলেজ এভারেজে তারা পাচ্ছে। তো 1,97,000 টাকার মধ্যে 160 সিসির হোন্ডার বাইক পাচ্ছেন, এর থেকে বেটার ডিল আসলে মনে হয় না আর কোনোটা আছে। এটা সিট হাইট হলো 1113 মিলিমিটার, এবং বাইকের পিছনের সিটটা যদি আপনারা দেখেন একদম ওয়ান সিঙ্গেল সিট দিছে, এবং ওটার মধ্যে আরামসে আপনি আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা কাচ্চা নিয়ে বসে উঠে যাইতে পারবেন। তো এই কারণে এটাকে আমি 1 নম্বরে রাখছি। এরপরে যেটা বাইক আসে সেটা যদি হোন্ডা আমার ফার্স্ট চয়েস না থাকতো আমি অবশ্যই এটাকে 1 নম্বরে রাখতাম। সেটা হলো জিক্সার মনোটন। জিক্সার মনোটন আপনি 1,99,000 টাকায় পেয়ে যাবেন। এটা হলো ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতেছি, কিন্তু কিছুদিন আগে কিছু গ্রুপে দেখলাম জিক্সার মনোটন নিউলি প্রাইস লঞ্চ করছে 1,885 আই থিঙ্ক। তো ওইটা আসলে শোরুম থেকে আমার খোঁজ নেওয়া হয় নাই, যদি ওইটা হয়ে থাকে এর থেকে বেস্ট ডিলার কিছু নাই এই প্রাইস রেঞ্জে। কারণ জিক্সার মনোটন যারা চালাইছে, জিক্সারের মধ্যে বেস্ট গাড়ি জিক্সার মনোটন। এটা আপনারা যারা ইউজার আছে তাদের থেকেই দেখতে পারেন, এবং অনেক দিন ধরে গাড়িটা চলতেছে, মানে এফআই আসার পরও জিক্সার মনোটনের সেল কমে নাই, চাহিদাও কমে নাই। অবশ্যই গাড়ির মধ্যে কোনো একটা জিনিস ভালো আছে। তো এটা আপনাকে 14.6 বিএইচপি পাওয়ার দিবে 6,000 আরপিএম এ, আর টর্ক দিবে 14 নিউটন মিটার 8,000 আরপিএম এ, এবং মাইলেজ অ্যাপ্রক্সিমেট 35 টু 40 আসলে মনে হয় না আসে, এবং 35 প্লাস আপনি পাবেন। এবং ওয়েটও কম, 135 কেজি। টপ স্পিড 125 বললে কিন্তু টপ স্পিড আরো আপনি বেশি পাবেন, যেহেতু কার্বোরেটর ইঞ্জিন। তো জিক্সার মনোটন আমার সেকেন্ড চয়েস এখানে। 3 নম্বর অপশনে আমি রাখছি হিরো হাং। আপনার লেটেস্ট যে গাড়িটা হিরো হাঙ্ক আমার এক সময় ক্রাশ। তো হিরো হাঙ্ক নিয়ে যারা প্রিভিয়াস ইউজার আছে তাদের আসলে বলার কিছু নাই গাড়িটা কেমন। এটা একটা 150 সিসির
বাইক, যেটা আপনাকে 14.2 বিএইচপি পাওয়ার এবং 12.8 নিউটন মিটার টর্ক দেয়। একটা কার্বোরেটর ইঞ্জিন, মাইলেজ সে কারণে তুলনামূলক কিছুটা কম, তাও 35+ আপনি পাবেন। এটা নর্মাল ব্রেকিং সিস্টেম, টিউবলেস টায়ার ইউজ করছে। তো হিরো আঙ্কের আমার একটা জিনিস শুধু পছন্দ না, ওইটার আওয়াজটা, ইঞ্জিনের সাউন্ডটা শুনলে আসলে বাইকের সাউন্ড লাগে না আমার কাছে, মনে হচ্ছে আপনার কি বলবো বেবি ট্যাক্সি বা এই টাইপের কোনো কিছু যাচ্ছে। এছাড়া আপনার হিরো হাঙ্কারি নতুন ভার্সন নিয়ে অনেকের অনেক কমপ্লেন আছে। নতুন ভার্সনটা আসলে মনে হয় না সেই প্রিভিয়াস যে সার্ভিসটা তারা দিয়ে আসছে সেই সার্ভিসটা দিতে পারতেছে। তারপরও হিরো হাঙ্ক আপনার এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট বাইক, তো আপনারা এটাও কনসিডার করতে পারেন। এরপরে 4 নম্বরে আমি রাখছি হচ্ছিল টিভিএস অ্যাপাচি আরটিআর এর 160R 2V, যেটা রিফ্রেশ বা তারা এক্স কানেক্ট বলতেছে সেই এডিশনটা। আপনার অ্যাপাচি আরটিআর 160 2V বাংলাদেশের সবচেয়ে অ্যাক্সিডেন্ট করা বাইক। এটা আসলে অ্যাক্সিডেন্ট এত করছে কেন আমি জানি না, হয়তো সেই সময় আপনার ওইরকম পাওয়ার আসলে বাইক ছিল না যখন এটা লঞ্চ হয়। তো ওই সময় আসলে এটা তো আর&ডি এভাবে করার কথা না, কারণ এটা ইন্ডিয়াতেও চলছে। ইন্ডিয়াতে কিন্তু অ্যাক্সিডেন্টের রেশিও এরকম না, বাংলাদেশে এটার অ্যাক্সিডেন্টের রেশিও অনেক সেম, যেটা ভাবে আপনার 164V যেটা, আহ, এটা আসলে আমার কাছে লাগে হলো ওই ছাত্রী সমাজের কাছে পড়ে আসলে বাইকটা দুর্লভ হয়েছে, না হয়তো আপনার প্রপার স্কিল না থাকার কারণে আসলে দুর্লভ হয়েছে। এই ছাড়া একটা কোম্পানি একটা বাইক অ্যাক্সিডেন্ট করার জন্যই বানাবে সেটা তো আসলে কোনো কার্যকারিতা নাই। এটার পাওয়ার হলো 13.95 বিএইচপি, টর্ক হলো 13.2 নিউটন মিটার, আর এভারেজ মাইলেজ আপনি 40 বলে তারা 40 পাবেন না, 35+ পাবেন। এটা ডাবল ডিস্কের এবং টিউবলেস এক্স কানেক্ট, যেটা নিউ ভার্সন, ওটা 1,93,950 টাকা এখন পাওয়া যাচ্ছে। এটা 2V আমার কাছে এখনো, যদি আপনি টানের দিক দিয়ে বলেন, আমি জিক্সার নিয়েও হয়তো 2Vর সাথে পারতে আমার কষ্ট হবে। তো 2V তখনও টানের বাইক ছিল, এখনো টানের বাইক আছে, আপনি বাইক যেভাবে ইউজ করেন সেটা আপনার উপরে, কিন্তু 2V অবশ্যই গাড়ি বেটার। আর এটার মনে হয় কিছু মাইনর চেঞ্জ করে নিলে আপনার সেই যে স্লিপ করে চাকা, এটা হয়তো বন্ধ হয়, এটা আপনারা একটু চেক করে দেখতে পারেন। এবং সবার লাস্টে আমি রাখছি হলো বাজাজ পালসার NS 160 কে। 160 খুব সম্ভবত 1,99,000 বা এর আশপাশে পাওয়া যাচ্ছে, যেটা দেখলাম আর কি। তো NS 160, আমি পালসার নর্মাল আপনার 150টা রাখতে পারতাম, কিন্তু 150টা না রেখে 160টা রাখার কারণ হচ্ছে হলো তখনও সবসময় চাই কিছুটা আপডেটেড হতে। এখনো বাজাজের 150 যেটা আগের ভার্সন ছিল ওইটা এখনো সেল হয়, এবং ওইটা এখনো বাংলাদেশের পালসার লাভারদের কাছে একটা ক্রাশ। বাংলাদেশে একটা বিশাল গ্রুপ আছে যারা পালসার লাভার আমরা বলি, তো সেই গ্রুপের কাছে এখনো এই বাইকটা আসলে অন্য লেভেলের একটা দাম দেয়। কিন্তু ওইটা না রেখে NS 160 রাখলাম। অবশ্যই ফিচারের দিক দিয়ে অনেক দিক দিয়ে চেঞ্জ আছে, যেমন NS 160 আপনার পাওয়ার হলো 15.3 বিএইচপি, 8,500 আরপিএম এ, ম্যাক্সিমাম টর্ক আপনাকে দিবে 14.6, 6,500 আরপিএম এ, এবং মাইলেজ আপনাকে এভারেজে 40+ আপনাকে দিবে, হাইওয়েতে 45+ দিবে। আহ, সবই ঠিক আছে, কিন্তু আমার পার্সোনালি বাজাজের পালসার সিরিজটা আমার আমার নিজের পার্সোনালি পছন্দ না, সেই কারণে আমি পাঁচে রাখছি। পছন্দ না হওয়ার কারণ হচ্ছে হলো আমার কাছে লাগে বাজাজের মাথাটা অতিরিক্ত ভারী। গাড়ির ওজন ভারী হলে গাড়ির ব্যালেন্স ভালো থাকবে, সবই ঠিক আছে, কিন্তু ওভারঅল গাড়ির কন্ট্রোলিং এবং ব্যালেন্সিং আমার পছন্দ না পার্সোনালি। সেই কারণে হচ্ছে হলো আই এম নট পালসার লাভার। এটা কাউকে হিট করলে আমার কিছু করার নাই, এটা আমার নিজের একান্ত পার্সোনাল ওপিনিয়ন। এটা আপনার ভালো লাগতেই পারে, জিক্সার অনেকের ভালো লাগে, অনেকের লাগে না, লাগতেই পারে, সবই আপনার পার্সোনাল ওপিনিয়ন। আপনাকে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করবেন। আপনার যদি পালসার ভালো লাগে অবশ্যই আপনি পালসারের দিকে যাবেন। আমার পার্সোনালি এটা পছন্দ না, সেই কারণে আমি এটাকে পাঁচে রাখছি। কিন্তু এটাকে আমি আবার বাইরেও রাখতে পারবো না, কারণ এত সেলের একটা বাইক পালসার, এটা আপনি ধরাছোঁয়ার বাইরে রাখবেন এটা সম্ভব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হচ্ছে হলো আপনাদের জন্য নিয়ে আসবো 1 লাখ থেকে 1.5 লাখ, 2 লাখ, 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে 125cc কোনটা বাংলাদেশের বেস্ট বাইক সেটা নিয়ে আসার চেষ্টা করব। সাথে হচ্ছে হলো এরপরের ধারাবাহিকতায় 1 লাখ থেকে 1.5 লাখ, এটা হবে আমার লাস্ট ওই সিরিজের। তারপরে চলে যাব হলো আমি স্কুটার সিরিজে। আমি অ্যাকচুয়ালি 3 লাখ টাকার উপরে সিরিজটা ধরতে চাচ্ছি না, কেননা 3 লাখ টাকার উপরে বাংলাদেশের কাস্টমার সেগমেন্ট খুবই কম। এটা যারা বলে যে হচ্ছিল যে হায়ার সিসি আসতে অনেক সেল হবে, ওটা একটা লিমিটেড সেল হবে। আপনি যে দেখেন রয়্যাল এনফিল্ড, তারা এখন পর্যন্ত যত সেল করছে, হিরো এক্সট্রিম তার থেকে কত বেশি সেল করছে।
তাই হিরো এক্সট্রিম প্রথম দিনই রয়্যাল এনফিল্ডের 2 সপ্তাহে করা রেকর্ড ভাঙছে। তো ওই 125 সিসি সেগমেন্ট বা 100 সিসি 110 সিসি সেগমেন্টে বাংলাদেশের মানুষের যে পরিমাণ চাহিদা আছে বা স্কুটার সেগমেন্টে, আপনার 3 লাখ টাকার উপরেই যখন বাজেট চলে যাবে সেই সেগমেন্টে চাহিদা সেই তুলনায় নাই বললেই চলে, এটা আপনাকে মানতে হবে। তো সেই কারণে হচ্ছে না, আমি যেই সেগমেন্ট অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের আসলে প্রপার ক্রেজ, সেই সেগমেন্টটা নিয়ে আলোচনা করব। তো দেখা হবে সামনে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন, এবং ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে খারাপ লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে সামনের ভিডিওতে। টিল দেন, প্যারানাইচিল, খোদা হাফেজ।